বন্ধুরা, তোমরা কি জানো রান্নাঘরে থাকা এই লবঙ্গ ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে খুব তাড়াতাড়ি দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত করতে পারো। তোমরা তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো। চুল খুব শিগগিরই লম্বা হবে। তোমাদের যদি চুলে পড়ে যায়, ধরো চুল লম্বা হচ্ছে না, গ্রোথ আটকে আছে, তো সেই সমস্ত সমস্যা দূর করে চুলকে কিন্তু এইরকমই লম্বা, ঘন, কালো, সুন্দর করবে। বন্ধুরা, হেয়ার ফল কিন্তু আজকাল একটা সাধারণ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। অনেকের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, হাতের মধ্যে চিরুনিতে মুঠো মুঠো চুল চলে আসে। এতটাই হেয়ার ফল হয় যে হেয়ার লাইন পেছনে চলে যায়, টাক পড়তে থাকে, মাথা ফাঁকা হতে থাকে। আবার দেখবে অনেকের স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন, ইচিনেস, ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যা থাকে। অনেকের দেখবে হেয়ারের মধ্যে কোনো শাইন থাকে না, একদম রুক্ষ সূক্ষ্ম, আনম্যানেজেবল, ড্যামেজ হয়ে যায়। আবার অনেকের তো অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাও দেখা যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে, কালো, ঘন, মজবুত করবে, চুলের রিগ্রোথ হতে হেল্প করবে, আর চুলকে কিন্তু খুব সিল্কি, শাইনি করে তুলবে। আর তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে, ইচিনেস, কিংবা ধরো অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে কিন্তু একদম কালো, লম্বা, ঘন, সিল্কি, শাইনি করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই রেমেডিটা শেয়ার করি। বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ খুব সহজেই আমরা রান্নাঘরে পেয়ে যাই। লবঙ্গ যেমন আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, লবঙ্গের তেল আমাদের কিন্তু দাঁত ব্যথা হলে কিংবা ধরো অন্য ধরনের ইনফেকশনকেও কিন্তু দূর করতে সাহায্য করে। সেই রকমই আমাদের হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। হ্যাঁ, লবঙ্গর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বাড়াতে সাহায্য করে। লবঙ্গ আমাদের চুলের যে গ্রোথটা আছে না, সেটাকে বুস্ট করে, হেয়ার ফলিকলগুলোকে মজবুত করতে সাহায্য করে, রিগ্রোথ হতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে। তো দেখো, আমি এখানে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবঙ্গ। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবঙ্গ। তো এখানে তোমাদের মনে হতে পারে যে অনেকগুলো লবঙ্গ ওয়েস্ট হয়ে যাবে, কিন্তু না, এই রেমেডিটা তৈরি করার পর না আবার তোমরা এই লবঙ্গটাকে রিইউজ করতে পারো। কিভাবে করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, 1 গ্লাস জলের মধ্যে আমি 1 চামচ লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমাদের লো ফ্লেমে বয়েল করতে হবে কিছুক্ষণ, মোটামুটি ধরো 8 থেকে 10 মিনিট এরকম হালকা আঁচে এটাকে বয়েল করবে। তাতে কি হবে, এর যে গুণাগুণটা আছে না, সেটা কিন্তু নষ্ট হবে না। এমন কিছু নিউট্রিশনস থাকে যেগুলো না খুব হিটে নষ্ট হয়ে যায়, এমন কিছু ভিটামিন থাকে যেটা অতিরিক্ত গরমে তার গুণাগুণটা কমে যায়। এর জন্য আমরা লো ফ্লেমে এটাকে ভালোভাবে কুক করব। মোটামুটি 8 থেকে 10 মিনিট এইভাবে লো ফ্লেমে কুক করবে। তাহলে দেখবে কিছুক্ষণ যাওয়ার পর না এই যে লবঙ্গর যে গুণগুলো আছে না, এই জলের মধ্যে চলে আসবে, যার ফলে দেখবে কালারটা জলের চেঞ্জ হয়ে যাবে। আমরা 1 গ্লাস জল নিয়েছিলাম, যতক্ষণ না হাফ গ্লাস হয় ততক্ষণ কিন্তু এটাকে তোমরা লো ফ্লেমে বয়েল করতে থাকবে। আর দেখবে লবঙ্গটাও সফট হয়ে যাবে, আর জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝতে পারবে যে আমাদের এই ক্লোভ ওয়াটারটা তৈরি হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করতে দেবে। মার্কেটে দেখবে প্রচুর দামে ক্লোভ ওয়াটার, ক্লোভ টনিক, কিংবা ধরো তোমাদের হচ্ছে ক্লোভ অয়েল বিক্রি হয়। তো তোমরা যদি সহজেই ঘরেতেই এগুলো তৈরি করে নিতে পারো, তাহলে কি তো সেটা কিন্তু অনেক বেশি উপকারী হয়। হ্যাঁ, ন্যাচারাল জিনিস কিন্তু, ঘরে তৈরি করা জিনিস কিন্তু চুলের জন্য বা আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী। তো এইবার দেখো আমি কি করছি, এই যে লবঙ্গর যে জলটা আমরা পেয়ে গেছি না, এটাকে কি করছি, আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর এই যে লবঙ্গটা আছে না, এটা তোমরা রোদে শুকিয়ে আবার রিইউজ করতে পারো, রান্নার কাজে ব্যবহার করতে পারো, কিংবা ধরো নেক্সট ডে যখন এরকম ক্লোভ ওয়াটার বানাবে না, লবঙ্গের জল যখন বানাবে, তখনও কিন্তু এটাকে ইউজ করে নিতে পারো। তো এবার দেখো, আমরা এখানে 100% র ক্লোভ ওয়াটার কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এইবার কি করব, এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব, যাতে এই ক্লোভ ওয়াটারটা আমাদের হেয়ারের জন্য আরও অনেক বেশি বেনিফিশিয়াল হয়ে যায়। তো এর জন্য সবার প্রথমে আমি অ্যাড করছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের ইচিনেস বা ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে বাঁচায়। এমনকি লেবু ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে, চুলকে সিল্কি করে, আর স্ক্যাল্পে কিন্তু একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে। হ্যাঁ, লেবুর রস কিন্তু ভীষণ ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। তো দেখো,
দেখো এবার লেবুর রসটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এরকম যদি বীজ পড়ে যায় তাহলে অবশ্যই সেটাকে তোমরা তুলে ফেলে দেবে। এরপর আমি এর মধ্যে একটা জিনিস আরও অ্যাড করব, সেটা হচ্ছে নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়। তোমাদের চুল যদি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, রাফ হয়ে যায়, আনম্যানেজেবল হয়ে যায়, কিছুতেই ম্যানেজ হচ্ছে না, একদম রাফ, ড্রাই, ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা কোকোনাট অয়েল কি ইউজ করো। শুধু কোকোনাট অয়েলের যদি মাসাজ করো না রাত্রিবেলা শোয়ার সময়, দেখবে চুলটা অনেক অনেক ভালো হয়ে গেছে, ড্যামেজ অনেক রিপেয়ার হয়ে যাবে। হ্যাঁ, এতটাই ভালো। তো এবার দেখো আমাদের রেমেডিটা রেডি। এবার চলো দেখে নিই কীভাবে ব্যবহার করবে। তো আমি আজকে ওভারনাইট এটাকে লাগিয়ে রাখবো। দুরকমভাবে ইউজ করতে পারো। একটা হচ্ছে স্নানের আধা ঘন্টা আগে লাগিয়ে রাখতে পারো, তারপর নর্মাল স্নান করে নিতে পারো। আর যারা স্পেশালি টিনেজার একদমই চুলে তেল দিতে পছন্দ করে না, এটা দিলে কিন্তু খুব একটা তেল তেল হয় না, তবুও যারা টিনেজার যারা একদম পছন্দ করে না, আমি তাদের সাজেস্ট করবো রাত্রিবেলা এটা অ্যাপ্লাই করবে। দেখো ওভারনাইট এটা স্ক্যাল্পে রেখে দেবে যাতে খুব ভালোভাবে এটা তোমাদের স্ক্যাল্পে ওয়ার্ক করতে পারে। তারপর মর্নিংয়ে শ্যাম্পু করে নেবে, তো তোমাদের স্টাইলও থাকবে আর তোমাদের হেয়ার কেয়ার হবে। আর দেখো এই ধরনের ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করার পরে আমার কত বেবি হেয়ার গ্রো হয়েছে। এবার এই জলটা না আমি দেখো কটন বলের সাহায্যে পুরো স্ক্যাল্পে না খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কোনো স্প্রে বোতলে ভরে এটাকে স্টোর করে রাখতে পারো, 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো। যখন ইউজ করবে না তার 1 ঘন্টা আগে বার করবে, ঠান্ডা ঠান্ডা ইউজ করবে না, রুম টেম্পারেচার এনে তারপর ইউজ করবে। এটা দিনে তোমরা 2 বার করে ইউজ করতে পারো। আর যারা টিনেজারদের কথা আমি বলছিলাম, যারা কিনা তেল দিতে পছন্দ করে না, তারা ওভারনাইট রেখে দেবে, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, মর্নিংয়ে শ্যাম্পু করে নেবে। তাহলে তোমাদের হেয়ারের যে হেলথটা সেটাও মেনটেন থাকবে, চুল পড়াও বন্ধ হবে, আর তোমাদের যে স্টাইলটা না সেটাও মেনটেন থাকবে। তো দেখো আমি পুরো গোড়াতে চুলের ভালোভাবে অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ আমি সমস্ত সাইড ঘুরিয়ে ঘুরিয়ে এটার মধ্যে কিন্তু আমার স্ক্যাল্পের মধ্যে এই টনিকটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ভালোভাবে অ্যাপ্লাই করার পরে কি করবে, হালকা হাতে মাসাজ দেবে স্ক্যাল্পে। তাতে কি হবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হবে। ব্লাড সার্কুলেশন হলে না এই যে ক্লোভ ওয়াটারটা এটা ভেতরে যাবে, ভেতরে গিয়ে কাজ করবে, এবং ব্লাড সার্কুলেশন হলে তোমাদের কিন্তু চুলটা না খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে সাহায্য করবে, নিউ হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে, আর চুল কিন্তু খুব শিগগিরই লম্বা ঘন হতে সাহায্য করবে। তো দেখো পুরো চুলে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। ওভারনাইট এটা আমি আমার স্ক্যাল্পের মধ্যে রেখে দেবো, তারপর সকালে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবো। আর দেখো শ্যাম্পু করার পরে দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি, শাইনি, ম্যানেজেবল লাগছে। এটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আর লবঙ্গ কিন্তু ন্যাচারালি চুলকে কালো করতেও সাহায্য করে। চুল পাকার যে সমস্যাটা না সেটা দেরি করে হয়, যার ফলে চুল কিন্তু অনেক দিন পর্যন্ত কালো থাকে, আর চুল কিন্তু এরকমই সিল্কি, শাইনি, ম্যানেজেবল হবে, রিগ্রোথ হতে সাহায্য করবে, এবং চুল ঝরে পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।